আমার খুব পছন্দের রং। সব হয়ে যায়, যে কিছু বলার নেই, তাই ভেবেছি এইগুলোতে আলাদা আলাদা করে খোলাগুলো শুকিয়ে পাউডার করে রাখি, চা পাতাগুলো। গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি জানি তোমরা অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা সবাইও ভালো আছি। আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম, আর তোমাদেরকে সাথে নিয়েই। আর তোমরা সঙ্গে থেকো কিন্তু। তাহলে চলো আজকের ব্লগটা দেখা যাক, আজকের ব্লগে কি কি আছে। আর এই মুহূর্তে একটা পার্সেল এসছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো। ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম, আজকে এলো। ওই আলমারিতে জামা কাপড়গুলো না এত এলোমেলো হয়ে যায় যে কিছু বলার নেই, তাই ভেবেছি এইগুলোতে আলাদা আলাদা করে রেখে গুছিয়ে আলমারিতে রেখে দিলে আর সমস্যা হবে না। এই হলো আমার ফ্ল্যাটের, আমার রুমের সাথের বারান্দা। তো অনেক শখ করে কয়েকটা গাছ লাগিয়েছি, বাট ওদের যত্ন নেওয়ার মতন সময় পাই না। ওই মাঝে মাঝে জলটাই দেওয়া হয়, তাই ভেবেছি আজ বা কালকে যখনই সময় পাবো ওদের খাবার দাবার গুলো দেব। আজকে তো হয়তো হবে না, কেন বিকেলের দিকে একটু বেরোনোর আছে। তো যাই হোক, মানে ওদের খাওয়া দাওয়া গুলো বলতে ওই মাটি, কোকোপিট, আমি আবার ডিমের খোলাগুলো শুকিয়ে পাউডার করে রাখি, চা পাতাগুলো মানে চা হয়ে যাওয়ার পরে যে চা পাতাগুলো থাকে সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে ওগুলোকে আবার শুকিয়ে রাখি। সেইগুলোই সপ্তাহে একদিন করে দিই, বাট 15-20 দিন হয়ে গেছে দেওয়া হয়নি। এবার যদি ওদের যত্ন না করি না, ওরা কিন্তু আমার উপরে না প্রচুর অভিমান করবে। এখনো অবধি অভিমান। এই ছিল আজকের ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে ছিল ব্রেড, বাটার, এগ পোচ আর চা। তো এটা ছেলের জন্য বার করেছিলাম, বাট সবারই একই ব্রেকফাস্ট ছিল আজকে। তোমরা হয়তো ভাবছো যে বাটারটাকে এরকম করে গলিয়ে দিয়েছি কেন। আমার ছেলে না এরকম গলিয়ে না দিলে ও খাবে না। ও ছোট থেকেই এভাবেই খায়। ওর যতটা দরকার ও নেবে, আর বাকিটা ও রেখে দেবে। সকালে একটু ওই অল্প একটু সবজি বাজার করা হয়েছিল আর কি। এই যে ঢেঁড়স আর উচ্ছে, পটল, পেঁপে আর আদা রসুন। তো এগুলো আমি ওই ব্রেকফাস্ট করতে যাওয়ার আগে ওই রান্নাশালের ফ্যানটা অন করে দিয়ে ব্রেকফাস্ট করতে গেছিলাম। আর এই যে একটুখানি হাওয়াতে বেশ একটু শুকিয়ে গেছে, এবার এগুলোকে ফ্রিজে তুলে দেব। এই যে দেখছো সাইড দিয়ে একটা ছোট্ট গাছ বেরিয়েছে, সেটাকে আলাদা একটা টবে যে লাগাবো তার আর সময় পেয়ে উঠছিলাম না, তাই আজ নিয়ে বসে পড়েছি। আর এই হলো চা পাতা, চা করার পর ভালো করে ধুয়ে শুকিয়ে রেখে দিয়েছিলাম। আর এই হলো ডিমের খোলাগুলো শুকিয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু পাউডার করা হয়নি, তাই হাত দিয়েই একটু গুঁড়ো করে দিয়ে দিলাম। এই যে আলাদা টবে বসিয়ে দিচ্ছি, কতদিন ধরে বসিয়ে দিলাম। আর কতদিন ধরে যে ভাবছিলাম এই কাজটা করব, হয়ে উঠছিল না। পাতাগুলো না বেশ ধুলো পড়েছে, তাই একটু ভিজে কাপড় দিয়ে মুছে দিলাম। এবার স্নানে যাব, স্নান থেকে এসে তোমাদের বলবো কি কি রান্না করলাম আজ লাঞ্চে। এখন দুপুর প্রায় 1টা বাজে। আবার আজ একটু বেরোনোর আছে, নেমন্তন্ন। ওই 3:30-4টের দিকে বেরোবো। আকাশে না বেশ মেঘ করেছে, হয় বৃষ্টি হবে, তবে গাড়িতে যেহেতু যাব তাই কোনো অসুবিধা নেই। তাহলে চলো দেখে নি আজকের লাঞ্চের মেনুতে কি কি আছে। আজকে রান্না করেছি মাংস আলুর ঝোল, আর ঢেঁড়স আলু দিয়ে রান্না করেছি, ডাল আর আম কেটে নিয়েছি। এই ছিল আজকের লাঞ্চের মেনু। লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে এই যে রেডি হয়ে গেছি বেরোবো বলে। এখন প্রায় 4টে বাজে, আর ওই 4:30 নাগাদ বেরোবো। আর আজ শাড়ি পরে নিয়েছি, কিনেছিলাম এই শাড়িটা কিনেছিলাম প্রায় 4 বছর আগে, আর আজ সেকেন্ড টাইম পরছি। আর 8 মাস আগে ফার্স্ট টাইম পরেছিলাম। আর ব্ল্যাক আমার খুব পছন্দের রং। সবাই শাড়ি পরার কথা খুব বলে, বাট ওই সময় পাওয়া যায় না, তাড়াহুড়োতে আর পরাও হয় না। আর যেহেতু সময় ছিল তাই শাড়িটা পরে নিলাম। বাবার ছেলে ওদিকে রেডি হচ্ছে, ওরা রেডি হলেই বেরিয়ে পড়বো। আর যা যা নেবার সেগুলো নিয়ে নিচ্ছি। আর এই শাড়িটা আমি আমার এক বন্ধুর কাছ থেকে কিনেছিলাম। আর শাড়িটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিয়ে কিন্তু কমেন্ট করে। আর কার কার ব্ল্যাক কালার পছন্দের এটাও জানিও। এই যে আমরা বেরিয়ে পড়েছি, ছেলে ড্রাইভ করছে, ওর বাবা সামনের সিটে বসেছে আর আমি পেছনের সিটে বসেছি। আর এখন দেখো এই দিকটাতে রোদ আছে, কিন্তু ওই আকাশে
একদম কালো মেঘ জমেছে, মনে হয় একটু পরেই বৃষ্টি নামবে। মানে যেভাবে মেঘ হয়েছে আর কি, দেখো বলতে না বলতেই বৃষ্টি নেমে পড়েছে, আর বেশ জোরে বৃষ্টি হচ্ছে। আর বর্ষার দিনে মানে এই চারিদিকটা এত সবুজ হয়ে থাকে না, এটা আমার দারুণ লাগে। মানে আমি তোমাদের বলে বলি। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নতুন কোনো ব্লগে আবার তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। আর আজকের ব্লগ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বন্ধুরা। তাহলে আসি, টাটা, আল্লাহ হাফিজ।